হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর এই কেকটির ডিজাইন। তো চলুন শুরু করা যাক। তো আমি প্রথমেই কেকটা কিন্তু তৈরি করে নিয়েছি এবং ওভেন থেকে বের করে আমি এটা নিয়েছি। তো এটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম ও স্পঞ্জ হয়েছে। তো এবার আমি এটা কেটে নিচ্ছি। আমি এটা মাঝখান থেকে একটা স্লাইস করে কেটে নিচ্ছি। তো এবার আমি এটাকে আলাদা করে রাখছি, কারণ এটাতে আমি এখন চিনি সিরাপ দিব। তো আমি সুন্দর মতো সব জায়গাতেই চিনি সিরাপটা দিয়ে নিলাম। এবার আমি এর ভিতরে ক্রিম দিব। তো আমি ক্রিম দিয়ে পুরোটাই কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে রেখেছি। এবার আমি এর ওপরে দিয়ে দেব আর একটা স্লাইস। এবার আমি এটা খুব সুন্দর মতো দিয়ে দিলাম। এবার আমি এর ওপরে দেব একটু চিনি সিরাপ দিয়ে, তারপরে আমি এটাকে কিভাবে ক্রিম দিই সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এইভাবে ক্রিম দিলে কিন্তু আপনার এটা পূরণ করতে খুবই সুবিধা হবে, সেটা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো দেখছেন আমি কিভাবে ক্রিমটা পাইপিং ব্যাগে করে দিচ্ছি। আপনারা যারা নতুন তারা পাইপিং ব্যাগে করে ক্রিম দিবেন কেকে, দেখবেন খুব সুন্দর মতো এটাতে আপনারা ক্রিমটা সুন্দরভাবে লাগাতে পারবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সাথে সাথেই কিন্তু ক্রিমটা এইভাবে নিচ্ছি। দেখছেন কত সুন্দরভাবে এটা পূরণ হয়ে যাচ্ছে। তো যারা নতুন কেক নিয়ে কাজ করছেন তারা এইভাবেই পাইপিং ব্যাগে করে ক্রিম নিয়ে কেকে লাগাতে পারেন এবং 10 মিনিটের জন্য আপনারা ফ্রিজে রাখতে পারেন। ফ্রিজে রাখলে আপনার এই ক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো আমি এবার এই কেকটা ডেকোরেশন করছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা নজেল দিয়ে ছোট ছোট ফুল করছি। এটা আমি এর চারি সাইডেই দিয়ে নিব। ফুলগুলো কিন্তু সবাই কিন্তু তৈরি করতে পারবেন। এটা শুধুমাত্র একটা নজেল দিয়েই আপনি ক্রিমটা পাইপিং ব্যাগে ভরে এই ডিজাইনটা আমি করছি। তো এই ডিজাইনটা ছিল কাস্টমারের দেওয়া, কাস্টমারের পছন্দ মতোই আমি এই ডিজাইনটা করছি। তো আমি এইভাবে এবার সাদা ক্রিম দিয়ে আমি ডিজাইনটা করলাম। এবার আমি পিঙ্ক কালার দিয়েই আমি এই ডিজাইনটা করছি। তো এবার আমি সাইডে সাইডে সব জায়গায় পূরণ করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার কেকটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। এবার আমি এটা কিন্তু আসল লুক নয়, এর এখনও অনেক কিছুই বাকি আছে। একটা কেক তৈরি করতে কিন্তু তার পিছনে অনেক সময় দিতে হয়, অনেক পরিশ্রম দিতে হয়। এই জন্য কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন, কারণ মানুষ মাত্রেই কিন্তু ভুল হয়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কেকটার ডিজাইন করা শেষ। এবার আমি কেকের উপরে নাম লিখব আর ছোট ছোট সুগার বলগুলো অ্যাড করব। তো দেখেন বন্ধুরা আমার কেকটার লুক। আপনারা সবাই কিন্তু জানাবেন কেকটা কেমন দেখতে হয়েছে। তো আমার কেকটা কিন্তু শেষ। আমার কেকটা একটু পরেই আমি ডেলিভারি দিব। কেকটা অর্ডার দিয়েছিল একটা চাচ্চু তার ভাইজির জন্য। তা দেখুন বন্ধুরা আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই